চীনের সাথে আমাদের সম্পর্ক আমি বলবো গভীর। তার কারণ হলো যে কোনো সরকারি বাংলাদেশের থেকেছে, চীনের সাথে আমাদের সহযোগিতা ক্রমাগত বেড়েছে এবং চীন আমাদের কিছু মৌলিক উন্নয়নের কিছু মৌলিক জায়গাতে আমাদের উন্নয়ন সহযোগী। তো কাজেই চীনের সাথে সম্পর্ক আগামী সরকার, বর্তমান সরকার যারা আছেন তারও সেটা বজায় রাখতে হবে। কারণ চীন ধরেন আমাদের পরিকাঠামো বলেন, যোগাযোগ বলেন, এনার্জি বলেন, এই জায়গাগুলোতে কিন্তু চীনা বিনিয়োগ, এগ্রিকালচারেও আছে, ইদানিং ইনভেস্টমেন্টও আসছে। তো কাজেই এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই চীনের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে। কিন্তু এখন যে জায়গাটায় চ্যালেঞ্জ এটা হবে, ভারত, চীন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র, এইগুলোতে আমরা সামাল দিব কী করে? এখন আমরা তো সম্পর্ক পরিচালনা করি আমাদের স্বার্থের আলোকে, আমাদের প্রয়োজনে করি। তো কাজেই যার সাথে আমাদের যেই প্রয়োজনে কাজ করা দরকার, আমরা তার সাথে সেই প্রয়োজন বা সেই ক্ষেত্রেই কাজটা করব। তাদের যে দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতা আছে, এতে আমরা ঢোকার আমাদের জন্য আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ ওদের সেটা ভারত চীন বলেন কি চীন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এগুলো বৈশ্বিক পর্যায়ের তাদের প্রতিদ্বন্দ্বিতা বা আঞ্চলিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা। এখন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক তো দ্বিপাক্ষিক। আমার প্রয়োজনে আমরা চীনের সহযোগিতা নেই, ভারতের সহযোগিতা নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেই, ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা নেই। কাজেই তাদের পারস্পরিক এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঢুকবার প্রয়োজনও নাই, আমি মনে করি আমাদের সেই সক্ষমতা নাই। তার কারণ আমার মূল উদ্দেশ্য হলো এদের সাথে সহযোগিতা করে আমার মানুষের জীবনমান উন্নত করা এবং বাংলাদেশ যাতে একটা সম্মানজনকভাবে সেই কাজটা করতে পারে, সেই প্রচেষ্টাটাই আমরা করছি। এই মুহূর্তে কোনো ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বা বৈশ্বিক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা যাওয়ার আমার মনে হয় না বাংলাদেশের জন্য এটা কোনো প্রয়োজন আছে, এবং সেটা আমাদের জন্য সুবিধাতে অসুবিধা বেশি তৈরি করতে পারে। তো কাজেই আমি আমার জাতীয় স্বার্থের আলোকেই বলবো, আমরা সকলের সাথেই বন্ধুত্ব রেখে সকলের সাথে কাজ করব, কিন্তু তাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমি যাব না।